মুসিবতের মুখোমুখি হওয়া, সে বিপদ মুসিবত আমাদের পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, বা রাষ্ট্রীয় বিপদ হতে পারে। যে আমাদের প্রতিবেশী দেশে এখন যে রাষ্ট্রীয় বিপদটা আমাদের ঘাড়ে নেমেছে, ওখান থেকেও আমাদের শিক্ষণীয় বিষয় আছে, শিক্ষা নেওয়ার মতো ব্যাপার আছে। যে ওখানে যে সাংঘাতিক অবস্থাটা হচ্ছে, মা বাপ উভয়ই তাদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আর বলছে শহীদ হবি, তবু সফলতা অর্জনের পূর্বে ঘরে ফিরবি না। আর মা বাপ তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী রাস্তায় আগিয়ে দিয়ে আসছে, এটা নাও, বাড়ি ফেরার দরকার নেই, রাস্তায় থাকো, রাস্তা ছেড়ো না। আমরা, তারাও ভাবতাম, আমরাও ভাবতাম, তাদেরও আদরের সন্তান, আমাদেরও আদরের সন্তান। আমরা তো ভয়ের ইসলামী আন্দোলনের ময়দানই আছি। আমি যা ভুল করে এসে গেছি, সন্তান যেন না। আর তারা কি বুঝেছে মা, তারা কোন পর্যায়ে নিয়ে গেল, আমরা কেন পাচ্ছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয় আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, বাপ হোক, মা হোক, আমরা এগুলো পরিত্যাগ করতে পারছি কিনা। সূরা তাওবার 24-25 আয়াতগুলো আপনাদের শুনে আছে। তোমাদের বাতেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর, আত্মীয় স্বজন, এগুলো যদি আল্লাহর পথে চেষ্টা সাধনা থেকে বেশি হয়, তাহলে অপেক্ষা কর। অপেক্ষা কিসের জন্য? ভালো লাড্ডু দেওয়ার জন্য? অপেক্ষা আল্লাহর আযাবের জন্য। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা সেই রাস্তায় আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন। ওয়ালাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তিনি অবশ্যই পূর্বের সমস্ত লোকদেরকে পরীক্ষা করেছেন। ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আল্লাহকে তো দেখে নিতে হবে যে কারা তাদের ঈমানের ব্যাপারে সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী। এই ঈমানের ব্যাপারে সত্যবাদী হওয়া আর ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী হওয়া, এটা আমরা দুনিয়ার মানুষ বুঝতে পারি না। আমরা এই সূরাতে মুনাফিকদের কথা আলোচনা হয়েছে, এ নিয়ে মুফাসসিরিনরা অনেকেই মানে বিভিন্ন রকম মত প্রকাশ করেছে। অনেকে বলেছেন যে এটা মদিনার সূরা, যেহেতু মদিনায় মুনাফিক ছিল। কিন্তু মক্কায় এক ধরনের মুনাফিক ছিল। দুটো মুনাফিকের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য ছিল। মক্কায় ইসলামী আন্দোলন হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের যে লাইভ অ্যাক্টিভিটিস, এটা মক্কার লোকেরা দেখছিল। এই কিরকম ধরনের মানুষ, এরা কি করছে, তা আমাদের দেশের বড় মাতব্বরদের থেকে এবং দেশ পরিচালকদের থেকে এরা ভিন্ন। নো ডাউট এরা পবিত্র, কিন্তু ওদের কথাটা লাভবাহী বলে ওদের দলে তো আমি শামিল হতে পারছি না। আমার উপরে জুলুম নির্যাতন আসতে পারে, যা ওদের উপরে হচ্ছে, তা সহ্য করার ক্ষমতা এখনই আমার নেই। আমার বাপ কি বলবে, মা কি বলবে, ভাই কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, অলরেডি বলেছে। আমরা এই সূরাতে 7 নম্বর আয়াতে, 8 নম্বর আয়াতে এসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আসে, যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। অথচ তিনি মায়ের একমাত্র সন্তান এবং খুবই আদরের সন্তান, মায়ের প্রাণ। আর উনিও, ওনার মা ওনার কাছে এরকম দুনিয়ার একমাত্র সম্পদ মনে হতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে ওঠা বসা, যাতায়াত, এটা তার মা পছন্দ করত না। মা পছন্দ করতো না। একটা পর্যায়ে এসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ঈমানের ঘোষণা দিয়ে দিলেন, তখন মা তাকে বলছে, এটা কি করবে? স্যার, তোমার প্রতিবেশী, তোমার পরিবেশ, তোমার সমাজ, এটা কি হতে পারে? এটা ঠিক করেনি। সর্বোপরি আমি তো মানব না, তুমি এটা কেন করলে? তোমার দ্বারা এটা মানায় না। বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে নতুন একটা ধর্ম তুমি প্র্যাকটিস করবে, এটা ঠিক না, এটা মেনে নেওয়া যাবে না। দেখো স্যার, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার রাসূলের ওই দিন পরিত্যাগ না করবে, আর অনেক শর্ত দিয়েছে যে এটা যতক্ষণ পর্যন্ত তুমি পরিত্যাগ না করবে,
আমি ততক্ষণ পর্যন্ত পানার হাত থেকে বিরত থাকবো যতক্ষণ না আমার মৃত্যু আসে। সাহাবায়ে বোঝানোর চেষ্টা করলেন যে মা কেন এরকম করবো, তো জামিটা করবো এই জন্যে যে আমি এভাবে মরবো আর গোটা সমাজের লোক যেন তোমাকে ধিক্কার দেয়, তোমার কপালে যেন ধিক্কার লেখা থাকে। সাদ এমন একটা ছেলে যে তার মায়ের প্রতি অযত্নের জন্যে, মায়ের দুর্ব্যবহারের জন্য মা মারা গেছে, আর সবাই যেন তোমার নাম নেয় আর ধিক্কার দেয়। কারণ তোমার কোরআনই বলা হয় যে অবশ্যই কালী ইনসান বিওয়ালিদাইহি ইহসান, তোমরা যেন তোমাদের বাপ মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো। কোরআন না বলে মানে তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করছো, তুমি তো তোমার আল্লাহর কথার খেলাপ করছো, তুমি আল্লাহর অস্বীকার করছো, তোমার কোরআন অস্বীকার করছো। ফলে তুমি যদি আল্লাহকে মানতে চাও তাহলে আমার কথা মেনে নাও, আমি তোমাকে বলছি দিন পরিত্যাগ করতে, তুমি ত্যাগ করো। 7 দিন আমি অকাশের কোরআন বলে দিয়ে ডাক্তার সফল তোমার তাহলে মৃত্যু যতক্ষণ না আসে আমি ততক্ষণ পর্যন্ত এই পানা হাত থেকে বিরত থাকবো। 7 দিন আমি অকাশের তারা নিজে হাতে ঘটনা বলছেন যে আমি দেখলাম যে মা 24 ঘন্টা পার হয়ে গেল, এক রাত একদিন পার হয়ে গেল, মা দুর্বল। কিন্তু আমারও মনটা তোলপাড় হচ্ছে যে এই অবস্থায় যদি মা মারা যায়, যদি মা মারা যায় কি হবে, কি হবে? স্বাভাবিক ঘটনায় ঠিক এই অবস্থায় দ্বিতীয় আরেকদিন পার হয়ে গেল, 48 ঘন্টা, মা প্রচন্ড দুর্বল হয়ে গেছে, আর ধরতে পারছে না। আচ্ছা, আমি তখন আস্তে আস্তে মায়ের কাছে গেলাম, যে বললাম মা তুমি খেয়ে নাও, কেন এই পাগলামি করছো? বলছে পাগলামি আমি করছি না, তুমি করছো, তুমি দিন ত্যাগ করো, আমি খেয়ে নিচ্ছি। বলছে দেখো মা, তোমার মধ্যে তো একটা মাত্র রূহ আছে, আল্লাহ যদি তোমার মধ্যে 100টা রূহ দান করে, আর আমি সাদের সামনে থেকে যদি একটা রূহ, একটা নফস যদি তোমাকে ছেড়ে চলে যেত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সর্বশেষ রূহটাও যখন বার হয়ে যেত, তখন আমি দাঁড়িয়ে দেখতাম আমি যে আল্লাহর দিনের প্রতি মানে এনেছি সেখান থেকে ফিরে আসা নয়, ফিরব না। মা দেখল যে সাদ খুব কঠিন এবং কঠোর জায়গা। মা ভেবেছিল যে সাদ ভয়তে তুই পরিত্যাগ করবি, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তিনি পরিত্যাগ করলেন না। মা তখন নিজের অনশন ভেঙে দিয়ে পানাহার শুরু করে দিল। তো এই যে পারিবারিক সমস্যা আমরা যখন পড়ি তখন আমরা অনেক সময় ভেঙে যাই। বউটা তালাক দেবে, তা কি বলে না আমার বাপ বলেছে তালাক দেবে, মা বলেছে তালাক দিবি, মার সঙ্গে হচ্ছে না, তালাক দিয়ে বসে আছে। মায়ের কথা, বউয়ের কথা, কি বাপের কথা, কি ভাইয়ের কথা যারা পুঁজি বানায়। আমি আমাদের এলাকায় এক ভদ্রলোককে দেখেছি যে মসজিদের সেক্রেটারি হিসেবে যথেষ্ট দুর্নাম তার নামে ছিল, লোকেরা অতিষ্ঠ হয়ে মিটিং বসিয়েছে, সেক্রেটারি পাল্টা হলো, অলরেডি মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেছে, পাল্টানো হয়ে গেছে। তিনি তখন উঠে কাঁদছে আর বলছে আমার বাপ বলে যাওয়ার সময় বারবার বলে গেল যদি বলছি তুই খবরদার যেন মসজিদের সেক্রেটারি পদ ত্যাগ করিস। যদি একখানা খাড়া করে দিলে তার মানে হয়ে গেল। লোকেরা দেখো যা তোর মরা বাপ বলে গেছে যাচ্ছে, তার এক কোয়ার্টারে নিতে দাও। এরকম আছে, অনেকে আছে। শেষ পর্যন্ত কোনো মানে দোহাই না পেয়ে এই ধরনের দোহাই দিয়ে আল্লাহ দিন থেকে সরে যায়। অনেক সাথী ভাইকেও আমরা দেখি বাপের অজুহাতে, মায়ের অজুহাতে, বউয়ের অজুহাতে, সন্তানের অজুহাতে দিন থেকে সরে যায়, দিনের কাজের সঙ্গে তাদের সম্পর্ক হালকা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমা হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। এরকম লোকেরা কি মনে করে নিয়েছে যারা দুষ্কর্মের সঙ্গে, খারাপ কাজের সঙ্গে, অসামাজিক কাজের সঙ্গে, অমানবিক কাজের সঙ্গে যারা জড়িয়ে আছে, তারা কি কথা মনে করে নিয়েছে যে তারা আল্লাহর শক্তিকে ছাড়িয়ে আগে চলে যাবে? আমরা অনেক সময় আমাদের মনে হয় যখন জালেমদের জুলুম চলতেই থাকে আর প্রতিহত করার মতন কোনো শক্তি যখন কোনো দিক থেকে যোগায় না, তখন একদল লোকেরা বলতে থাকে ওই যখন আল্লাহ আল্লাহরা কিনা মা খাতি করে, আল্লাহর শক্তিও এখানে খরচ করে।
যেমন এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে নির্যাতন, এই নির্যাতনের মোকাবেলা আমরা তো খালি দোয়া করে সেরে দিচ্ছি। বাকিরা কেউ অস্ত্র পাঠাচ্ছে, কেউ সেনা পাঠাচ্ছে, কেউ বা খাদ্য পাঠাচ্ছে, কেউ বা ওষুধ পাঠাচ্ছে, এছাড়া বেশি কিছু করতে পারছে না।